আর দেখতেই তো পেলেন যে আসলে আমি ঘেমে গিয়েছিলাম কাজ করতে করতে। আর আপনাদের বললাম যে ক্লান্ত হওয়া যাবে না, কিন্তু আমি আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাই কেয়ার করে মামি আমাদের জন্য তরমুজ কাটতেছিল। আরে ধুর মিয়া, আমাদের জন্য না, মূলত হলুদের টেবিল সাজানোর জন্য আমি এই কাজটা করেছিলাম। তারপরেও যদি আমরা সবাই একটু টেস্ট করেছিলাম, যেহেতু অসময়ের তরমুজ, তারপর সবচেয়ে বড় যে স্লাইস সেটা আমি টেস্ট করেছিলাম। আর অনেক বেশি মজা ছিল আসলে তরমুজটা। আমি আসলে কোনো কথাই এমনি এমনি বলি না, অবশ্যই তার পিছনে কোনো কারণ থাকে বা সত্যতা থাকে। শুরুতে যে কথাটা বলেছিলাম যে আমি আসলে এইসব আয়োজনে ভালো টেবিল সাজাতে পারি, যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাকে নক দিবেন, পেট ভরে খাওয়ালেই হবে, আর কিছু লাগবে না। তো একটু পরে তার সত্যতা দেখতে পাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার জায়গা থেকে, যতটুকু পেরেছি। এটাই আসলে সবাই খুশি হয়েছিল। তো চলেন সেটারই প্রমাণ দিই আসলে আমি কি কি করেছিলাম। আর শুরুতে তো দেখতেই পেলেন যে তরমুজ কাটা হয়েছিল। তরমুজটা আসলে আমি কাটিনি, আমার মামি কেটে দিয়েছিল। আমি রিস্ক নিতে চাই নাই যে যদি ওই শেপটা আমি আনতে না পারি। তারপর মামিকে বললাম যে মামি আপনি শেপটা দিয়ে দেন, বাকিটা না আমি দেখে নিব। তারপর মামি সুন্দর করে শেপটা দিয়ে দিল। তারপর আমি এইখান থেকে তরমুজের থেকে এই বল বলগুলি করে নিতেছিলাম। আর স্কুপ ছিল না, তাই কি আর করার, বাচ্চাদের যে বায়োমিল দুধ, এখানে যে প্লাস্টিকের চামচ, সেটা দিয়ে আসলে আমি স্কুপের মতো ব্যবহার করেছিলাম। দেখতেই পেতেছেন কত সুন্দর লাগতেছে, তাই না? কত সুন্দর একটা আইডিয়া দিলাম আপনাদের। আরো একটা চালাকি করেছিলাম, এখানে তরমুজ যেহেতু কম পড়ে গেছিল, আমরা ট্রাই করেছিলাম সবাই মিলে। তারপর কি করবো, ওটা যেহেতু ভর্তি ছিল না, তারপর তরমুজের যে বাড়তি খোসা, সেইগুলো আমি ভিতরে দিয়ে তার উপরে এই তরমুজের যে বলগুলি রেখেছিলাম, এই জন্য আসলে অনেক বেশি মনে হইতেছিল। এই টেকনিকটা আমি এখানে ইউজ করেছিলাম। ফাঁকিবাজি বলেন আর চালাকি বলেন, যাই খুশি বলতে পারেন, কিন্তু ভাই কাজ কিন্তু একদম পারফেক্ট সুন্দর করে করে দিতে পারি আমি। আর তরমুজের পর এখানে আনারসটাকে একটু ডেকোরেট করে নিলাম। এখানে আঙুর দিলাম টুথপিকের সাহায্যে, একটু কালারও করা হয়েছিল। তারপরে এখানে সবচেয়ে প্রিয় যেটা ছিল এই বেবি সুইট বা জর্দার মিষ্টিটা, অনেক বেশি মজা ছিল। আর কয়েকটা রেখে দিয়েছিলাম, পরবর্তীতে ফ্রিজ আমার ওই দিন রাত্রেই খেয়েছিলাম, শুধু আমি না সবাইকেই দিয়েছিলাম, তবে আমি একটু বেশিই খেয়েছিলাম এই আর কি। তারপরে এই সুন্দর কেকটা আমার মামা এনেছিল, আমাকে একটা ধন্যবাদ তো আর কতবার ধন্যবাদ দিব জানি না। কেকটা অনেক বেশি, অনেক অনেক বেশি মজা ছিল। আর এই সব শেষে দেখলাম যে বরণের যে ডালা বা কোলা সেটা আনলো, সেটা একটু দেখতেছিলাম, এটার কিছুই সেরকম বুঝতেছিলাম না আমি, যে এটা দিয়ে কি করব না করব। তারপর উপর যে কাভার সেটা খুলে পাশেই রেখে দিলাম, যেহেতু এটার কিছু আমি বুঝতেছিলাম না। আর ভাই ভিডিও কিন্তু এখন অনেক বাকি, অনেক মজা করেছি, অনেক কিছু খেয়েছি, অনেক আনন্দ করেছি, সবকিছু শেয়ার করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি ভিডিওটা একটু যদিও ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভিডিওর যথেষ্ট বাকি আছে, দেখতে থাকুন আপনারা।